সালাম আলাইকুম। দেখেন আমাদের বাহার ভাই বিদেশের মাটিতে কত সুন্দর শাকসবজি চাষ করতেছে। এই যে বাহার ভাই কিছু বলেন। বাহার ভাই বলতেছে শরম পায়, কিন্তু বাহার ভাই যে বোম্বাই মরিচের চারা লাগাইতেছে বিসি, বলতেছে 10টা লাগাইলে তো একটা বাঁচবে। তো এই বাহারুদ্দিন ভাই খালি এগুলা না, এইদিকে আরও অনেক ফল করছে। দেখেন পেঁপে গাছ অলরেডি পেঁপে ধরে গেছে। এই যে কলা গাছ, যদিও কলা গাছটা আরেকজনের। এই যে ভেন্ডি গাছ, ওই দিল লুব্বাসই গাছ। আপনারা অনেক চাষবাস করে বাহারুদ্দিন ভাই। বাহারুদ্দিন ভাই একজন সফল ব্যবসায়ী, এই শাকসবজি ব্যবসায়ী। তিনি এই শাকসবজি বেচে অনেক টাকা ইনকাম করে। বাহার ভাই আপনি কিছু বলেন, এই শাকসবজি থেকে আপনার কত লাভ হয় বছর শেষে? অনেক অনেক। কি আপনি কি এখন কি কেউ করতে পারবেন? কিছু বলেন। হ্যাঁ, করতে পারবো। আমি বলি যে এই গাছ এই পরিবেশের জন্য অনেক মূল্যবান জিনিস। গাছ সবাই লাগাবেন আর গাছের প্রতি যত্ন নেবেন, নিজের শরীরের প্রতিও যত্ন নেবেন। এই দেখেন একজন সফল শাক ব্যবসায়ী, সফল কৃষক, সে কীভাবে ক্ষেতের যত্ন নেয়। এই বিদেশের মাটিতেও সে একজন সফলভাবে অনেক পরিচিত পাইছে। এই দেশের মানুষের জন্য, আমাদের জন্য অনেক শাকসবজি উৎপাদন করে। দেখেন কত সুন্দর। আর ওই ভিডিওটা দেখছেন, ওইটা জাহাঙ্গীর ভাইয়ের বাগান। জাহাঙ্গীর ভাইও অনেক শাকসবজি চাষ করে, উনি অনেক সফল হয়ে গেছে। উনি এখন আর আগের মতন করে না শাকসবজি। এই যে লুব্বাসই, বাহারুদ্দিন ভাইয়ের গাছে লুব্বাসই দেখছেন। এই লুব্বাসই বিক্রি হবে মালয়েশিয়াতে। লুব্বাসের অনেক দাম, দেখছেন কত বড় লুব্বাসই। তো এই পরিশ্রম করলে আপনার পরিশ্রমের ফল আপনি পাবেন। এই যে ভেন্ডি গাছ অলরেডি ফুল চলে আসছে। এই যে বাহারুদ্দিন ভাই কাজ করতেছে। তো সবাই চেষ্টা করবেন নিজে কিছু করে খাওয়ার জন্য। বাহারুদ্দিন ভাইয়ের মতন, বাহারুদ্দিনের বাইরে কিন্তু বরিশালের খাতার ঘাটতি।